২০২২ সালে শুরুতেই ইউরোপ আবারও প্রত্যক্ষ করে এক ভয়াবহ যুদ্ধের বাস্তবতা। রাশিয়া ও ইউক্রেনের সংঘর্ষ মুহূর্তের মধ্যেই শান্ত শহরগুলোকে পরিণত করে যুদ্ধক্ষেত্রে। যেখানে ছিল একসময় ব্যস্ত জীবন, আজ সেখানে শুধু ধ্বংসরূপ, ধোঁয়া আর নীরবতা। বোমা হামলার পর শহরের আকাশে কালো ধোঁয়ায় ঢেকে যায়। ভেঙে পড়া ভবন, ছিন্ন ভিন্ন রাস্তা এবং চারিদিকে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ যুদ্ধের ভয়াবহ স্পষ্ট চিত্র তুলে ধরে। মানুষের বাসস্থান মুহূর্তের মধ্যেই হয়ে যায় পরিত্যক্ত জায়গা। জানালাবিহীন বাড়ি আর পোড়া গাড়ি যেন যুদ্ধের নিষ্ঠুরতার গল্প বলে চলেছে। এই ধ্বংসের মাঝেই দেখা যায় সামরিক শক্তির উপস্থিতি। ভারী ট্যাঙ্ক এবং সাঁজোয়া যান ধীরে ধীরে শহরের ভেতরের দিকে অগ্রসর হয়। দূরে অবস্থান নেওয়া সৈন্যরা সতর্কভাবে চারপাশে পর্যবেক্ষণ করছে। প্রতিটি রাস্তা, প্রতিটি ভবন যেন সম্ভাব্যের বিপদের জায়গা। ট্যাঙ্কের শব্দ শহরের নীরবতা ভেঙে দেয়। আধুনিক অস্ত্রে সজ্জিত সেনারা নিজেদের অবস্থান শক্ত করতে থাকে। যুদ্ধ এখানে শুধু গুলির লড়াই নয়, এটি কৌশল, নিয়ন্ত্রণ এবং প্রভাব বিস্তারের সংগ্রাম। প্রতিটি অগ্রগতি মানে নতুন ঝুঁকি, নতুন সংগ্রাম। কিন্তু যুদ্ধের সবচেয়ে বড় মূল্য দেয় সাধারণ মানুষ। হাজার হাজার পরিবার নিজেদের ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে শহর ত্যাগ করতে বাধ্য হয়। ভিড়ভাট্টা রাস্তা, দেখা যায় দীর্ঘ মানবস্রোত। কেউ শিশু কোলে নিয়ে হাঁটছে, কেউ ছোট ব্যাগে নিজের প্রয়োজনীয় জিনিস নিয়ে অজানার পথে যাচ্ছে। শিশুদের চোখে ভয়, মায়েদের মুখে উদ্বেগ, আর বয়স্কদের চোখে অনিশ্চয়তার ছাপ। যুদ্ধ তাদের জীবনকে মুহূর্তের মধ্যে বদলে দেয়। তারা জানে না কখন আবার নিজের ঘরে ফিরতে পারবে, কিংবা আদতে কি ফিরতে পারবে কি না। মানচিত্রে তাকালে দেখা যায় ইউরোপের পূর্ব অঞ্চলে অবস্থিত ইউক্রেন, যার সীমান্ত ঘিরে তৈরি হয়েছে বৈশ্বিক উত্তেজনা। সীমান্ত রেখাগুলো শুধু ভূগোল নয়, এইগুলো রাজনৈতিক শক্তির প্রতীক। এই সংঘর্ষ দ্রুত আন্তর্জাতিক সংকটে রূপ নেয়। ধ্বংস হয়ে যাওয়া শহর, অগ্রসমান সামরিক বাহিনী, ঘরবাড়ি ছেড়ে পালানো মানুষ এবং মানচিত্রে আঁকা সীমান্ত, সবকিছু মিলিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের আধুনিক বিশ্বের এক গভীর মানবিক সংকটের প্রতিচ্ছবি। ইতিহাস আমাদের শেখায়, যুদ্ধ কখনো স্থায়ী সমাধান নিয়ে আসে না। যুদ্ধ শেষ হলেও এর ক্ষত থেকে যায় মানুষের মনে, শহরের দেয়ালে এবং ভবিষ্যৎ প্রজন্মের স্মৃতিতে।